মানুষ ভুগছে কেন? তার যন্ত্রণা, তার পীড়া, তার হতাশা, তার অভিযোগ নানান রকমের হতে পারে। মনস্তাত্ত্বিক, শারীরিক, পরিবারকে কেন্দ্র করে, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, অর্থনৈতিক হতে পারে, বেকারত্ব, দারিদ্র, অসুখ, নানান কজ হতে পারে, কিন্তু সে ভুগছে, এটা সত্য। মনস্তাত্ত্বিকভাবে বিভিন্ন দ্বন্দ্ব, কলহ, পীড়ায় সে কিন্তু লিপ্ত। এর কারণ কি? সে শিক্ষিত নয় বলে? না, সে শিক্ষিত। সে গ্র্যাজুয়েশন করেছে, হয়তো মাস্টার ডিগ্রি করেছে, বা সে জব করে, সে শিক্ষক হতে পারেন, তিনি অ্যাডমিনিস্ট্রেটর, বিউরোক্র্যাট, জাজ, পলিটিক্যাল লিডারশিপ, সোশ্যাল ওয়ার্কার, তিনি যে কোনো পেশারই ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তু সে ভুগছে। তার ভোগার কারণ কি? তার ভোগার কারণ হচ্ছে শিক্ষা, অর্থাৎ সে শিক্ষিত তাই ভুগছে, সে পড়াশোনা করেছে তাই ভুগছে। অর্থাৎ যারা ভুগছে, এই যে পড়াশোনা করেছেন, যারা বিভিন্ন পেশায় ইনভলভ আছেন তারা, এবং যারা একেবারেই পড়াশোনা করেননি, তাদের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নেই এই ভোগান্তির দিক দিয়ে, সাফারিং, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের দিক দিয়ে। তারা ভুগছে যেহেতু শিক্ষিত, এবং তারা গোঁড়া কি শুধু ধর্মীয়ভাবে না, লিঙ্গগতভাবে, সম্পর্ক, গোঁড়ামি, অর্থোডক্সি বা ডগমা বা বিগটরি নানান টাইপের হতে পারে। আমি কি করে বুঝবো যে আমি ধর্মীয়ভাবে গোঁড়া, বা সামাজিকভাবে গোঁড়া, বা পলিটিক্যালি গোঁড়া, বা আদারওয়াইজ, বা অন্যভাবে গোঁড়া? আমি ধর্মীয়ভাবে গোঁড়া যে ব্যক্তি, সে কিন্তু জানেন না, সে কিন্তু মোটেই অ্যাওয়ার নন যে তিনি কিন্তু ধর্মীয়ভাবে গোঁড়া। তিনি আবার অন্য কেউ বা অপর কেউ গোঁড়া বলেন, অর্থোডক্স বা বিগট বলেন। গোঁড়ামি বোঝার উপায় আমি কয়েকটি ইয়ারডিস্টিক দিচ্ছি, মাপকাঠি, সেটা দিয়ে মাপতে পারেন। অর্থাৎ ধর্মীয় আচার, রীতি, অনুষ্ঠান অনুযায়ী আমি ধর্ম পালন করি। অমুক বারে এটা, এই বারে সেটা, সকালবেলায় এটা করতে হয়, দুপুরবেলায় এটা করতে হয়, সন্ধ্যাবেলায় এটা করতে হয়, রাত্রেবেলায় এটা করতে হয়, অমুক ধর্মীয় পীঠস্থানে যেতে হয় অমুক বারে, বা এই দিনে, বা এই সময়ে। এই যে রীতি নীতি, আচার অনুষ্ঠান আছে, তাকে প্রেসক্রিপশন হিসাবে নিয়ে, জীবনের ইনস্ট্রাকশনের ম্যানুয়াল হিসাবে নিয়ে যারা ধর্মীয় জগতে ধর্ম পালন করার চেষ্টা করেন, তারাই হচ্ছে অর্থোডক্স, অর্থাৎ গোঁড়া, অর্থাৎ বদ্ধ। তারা ফিক্সড ওই জায়গাতে। কেন মানুষ এগুলো করছে শিক্ষিত হওয়া সত্ত্বেও, এবং প্রচন্ড শিক্ষিত অনেকে আবার, তা সত্ত্বেও কেন করছে এগুলো? কারণ সে শিক্ষিত বলেই করছে, অবশ্যই। কারণ তার শিক্ষাটা হচ্ছে বাহ্যিক, যেটা আমি জ্ঞানের অভিশাপ বইয়ে বলেছি, যে জ্ঞানের অভিশাপে ভুগছে, সিডো নলেজ, ছদ্ম জ্ঞানে ভুগছে। তাহলে কি করলে আমি এগুলো থেকে বেরিয়ে অবশ্যই আমি ধার্মিক হতে পারবো? যে ধর্ম আমি পালন করার চেষ্টা করছিলাম, অবশ্যই আমি করতে পারবো। কি করলে? অর্থাৎ সেই শিক্ষায় তার ছিল না দর্শন, ফিলোজফিহীন, দর্শনহীন শিক্ষা আর অশিক্ষা একই জিনিস। অর্থাৎ এডুকেশন উইদাউট ফিলোজফি ইজ ট্যান্টামাউন্ট টু ইলিটারেসি, অর্থাৎ অশিক্ষার সমানই। যে শিক্ষায় দর্শন নেই, দার্শনিক বোধ নেই গভীর, সে শিক্ষা না শিক্ষায় একই জিনিস। আমি একটি ধর্মীয় সম্প্রদায়ের নেতাকে, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী, বা অন্য কোনো নেতাকে, আমি ভোট দিই এই ভেবে যে সে আমার ধর্ম রক্ষা করবে। আমি এই ভেবেই ভোট দিই যে সে আমার ধর্মের হয়ে অন্য ধর্মের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, আমাদের ঐতিহাসিক বিভিন্ন প্রতিশোধ, বা সামাজিক প্রতিশোধ, রাজনৈতিক প্রতিশোধ নেবে। এরা সবই হচ্ছে গোঁড়া, এবং এদের শিক্ষা না শিক্ষা বললাম একই। অর্থাৎ আমি কোন একটি প্রধানমন্ত্রীকে আমি বছরের পর বছর ভোট দিই, আর এবং এটা জেনেও যে সে সাম্প্রদায়িক, সে মৌলবাদী, সে বিশেষ ধর্মের প্রতি বিদ্বেষী,
তথাপি আমি তাকে ভোট দিই এই কারণে, যেহেতু আমি তার চেয়ে বড় সাম্প্রদায়িক বলেই তো ভোট দিই তাকে, নাহলে ভোট দিতাম না। আমি অপর ধর্মকে ঘৃণা করি বলেই, তার মাধ্যমে আমি বদলা চাই বলেই তাকে আমি বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করি। এই শিক্ষা আর এই বোধ আর অশিক্ষা, অজ্ঞতা একই জিনিস বলেই সমাজে চলছে বিভিন্ন ধর্মীয় বিদ্বেষকারী, মৌলবাদী, সাম্প্রদায়িক নেতা নেত্রীরা বিভিন্ন সংস্থা চালাচ্ছেন, এবং আমরা তাদের হয়ে অনুভব করছি যে আমাদের ধর্মকে বাঁচাচ্ছে। কিন্তু এরা এতটাই অজ্ঞ, এতটাই অশিক্ষিত, তাদের পক্ষে জানা সম্ভব নয় যে তোমাদের ধর্মের জগতে, অর্থাৎ তোমাদের ধর্মীয় সংস্কার, তোমাদের ধর্ম চর্চার ব্যাপারে কোনো অবদান নেই তাদের। তারা যেসব নেতৃত্বদের আমরা ভোট দিচ্ছি, তারা তাদের পলিটিক্যাল ডিভিডেন্ডস, লাভ ছাড়া তারা কিছু ভাবে না। তো এই সব থেকে মুক্তির উপায় কি? এবং আমি একটি প্রগতিশীল আধুনিক সমাজই জন্ম দিব না, আমি একজন নিজেকে বিবর্তিত চেতনা সম্পূর্ণ একজন ব্যক্তি করতে পারবো, যার জীবনে কোনো অভিযোগ, দুঃখ, হতাশার জায়গা খুব ন্যূনতম, সম্ভব একমাত্র দর্শনের মাধ্যমে। কিন্তু কোন দর্শন? ওয়েস্টার্ন ফিলোসফি পড়বো, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এখান থেকে পড়ে সামান্য জ্ঞান অবশ্যই আসবে এবং অনেকটাই হয়তো জ্ঞান আসবে, কিন্তু আমি সমস্ত কিছু থেকে মুক্তি পাবো না এবং আমি একটি আদর্শ ব্যক্তিতে পরিণত কখনো হতে পারবো না। তাহলে কি উপনিষদ পড়বো? না, উপনিষদও ইনকমপ্লিট, এবং উপনিষদ নিয়ে আমি পরের ভিডিওতে বলবো যে উপনিষদের সমস্যা কোথায়। তাহলে এই ভারতেই আছে সেই দর্শন, সেটি হচ্ছে সাংখ্য দর্শন, কপিল মুনির সাংখ্য ফিলোসফি। সাংখ্য ফিলোসফির মূল তত্ত্ব হচ্ছে এই মহাবিশ্বের দুটি সত্তা আছে, আপনারা নিজেও প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, সায়েন্টিফিক্যালি, লজিক্যালি, ফিলোসফিক্যালি, এম্পেরিক্যালি, অভিজ্ঞতার মাধ্যমে, যে সাংখ্য ফিলোসফি দুটি সত্তা নিয়ে তৈরি, পুরুষ এবং প্রকৃতি। এই মহাবিশ্ব হচ্ছে প্রকৃতি, আর এই মহাবিশ্বের যে অব্যক্ত সত্তা, যে সাটল সূক্ষ্ম জগৎ, সেটি হচ্ছে পুরুষ, এবং সেটি দিয়ে আমার শরীর তৈরি, আমার অ্যাওয়ারনেস দিয়ে তৈরি এবং বডি দিয়ে তৈরি, এবং সমস্ত জায়গাতে এই দুটি তত্ত্ব দিয়েই, এই ডুয়ালিস্টিক ফিলোসফি দিয়েই চলে। এই সাংখ্য ফিলোসফি বেদেরও পূর্বে এসেছে, অর্থাৎ ঋগ্বেদেরও প্রাচীন। ঋগ্বেদের উল্লেখ আছে অনেক জায়গাতে, ঋগ্বেদের উল্লেখ আছে। আমি ঋগ্বেদ সমস্ত বেদই আমি পড়েছি, উপনিষদ, ভারতীয় স্বরদর্শন থেকে সমস্ত শাস্ত্র, বিশ্বের কোরআন, বেদ থেকে আমি দেখেছি যে সাংখ্য ফিলোসফি কপিল মুনি আগেই সমস্যার সমাধান করে দিয়ে চলে গেছিলেন 10,000 বছর আগে, কিন্তু মানুষ খোঁজ নেয় না, যেহেতু মানুষ গোঁড়া, অশিক্ষিত। শিক্ষিত একাডেমিক্যালি, কিন্তু বাস্তবে সে অশিক্ষিত। হয়তো আমি খুব উগ্রভাবে কথা বলছি, উগ্রতায়, অজ্ঞতা খুব খুব চ্যালেঞ্জিং জিনিস, অজ্ঞতা, এবং খুব প্রভোকেটিভ জিনিস। তো এই সাংখ্য ফিলোসফি কপিল মুনির আছে শিবলিঙ্গে সেই বার্তা, কিন্তু শিবলিঙ্গকে কি করছে? পুজো করতে শুরু করে দিচ্ছে মানুষ, মানুষ গঙ্গার জল, দুধ ঢালতে শুরু করে দিচ্ছে। কিন্তু কপিল মুনি শিব এই লিঙ্গের মাধ্যমে যে হায়ার ফিলোসফি বোঝাতে চেয়েছিলেন, সে ফিলোসফিটি হচ্ছে সাংখ্য ফিলোসফি, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির সেই চরম সত্যের একটি সিম্বল, মেটাফর হিসাবে দিয়েছিল। পরবর্তী যুগে চিন্তাবিদরা, আধ্যাত্মিকরা এটাকে কংক্রিটাইজ করে, কিন্তু মানুষ এটাকে অজ্ঞতাবশত পুজো করতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গাতে শিবলিঙ্গ নিয়ে। কিন্তু এর যে পেছনে যে বিভৎস একটি দর্শন ছিল, যে দর্শন জানলে আমি হয়তো মুক্ত হয়ে যেতাম, সেটা আর জানলাম না। তো এই ঋগ্বেদে আছেন, তারপর অবশ্যই সাংখ্য ফিলোসফি নিজেই একটি কিন্তু বিশাল বট গাছ ভারতীয় স্বরদর্শনের মধ্যে। এর উল্লেখ গীতায় আছে, গীতায় কিন্তু দুর্দান্ত ভাবে ব্যাখ্যা করা আছে সাংখ্য ফিলোসফি, মোস্ট প্রাচীন ফিলোসফি এই পৃথিবীর। আছে মহাভারতে, যদি আপনার বিবেক দেব রয়ের ট্রান্সলেশন পড়েন, প্রায় 10টি খণ্ড আছে মহাভারতের, সেখানে প্রায় একটি বই, একটি ভলিউম 400 পেজ নিয়ে সাংখ্য ফিলোসফি আছে। এই সাংখ্য ফিলোসফি হচ্ছে পৃথিবীর মধ্যে, আমি বলছি না, আপনি দেখবেন দার্শনিক জগতে, আপনি দেখবেন বিজ্ঞানের জগতে, আপনি যে কোনো জ্ঞান তত্ত্বের জগতে দেখবেন এই সাংখ্য ফিলোসফি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ফিলোসফি, এবং এর মতো ফিলোসফি আর আসবে না কোনোদিন।
এখানে মানুষের সমস্ত পীড়া, দুঃখ, হতাশা, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সংকীর্ণতা, কৃপণতা, ভয়, দুশ্চিন্তা সব উত্তর লুকিয়ে আছে। কিন্তু 10,000 বছর হয়ে গেছে, অথচ মানুষ জানে না। কারণ মানুষ জানবে না তো, মানুষ ধরেই নিয়েছে যে সে জ্ঞানী, সে জানে, আর তার জানার প্রয়োজন নেই। সে সব ধর্মই জানে, সে সব রাজনীতিই জানে। কিন্তু এই সাংখ্য ফিলোজফিতে যে সমস্ত উত্তর লুকিয়ে ছিল, যারা এর খোঁজ পেয়েছে, পাশ্চাত্য প্রচুর দার্শনিকের জন্ম হয়েছে এই সাংখ্য ফিলোজফি থেকে, তারা মুক্ত হয়ে গেছে সমস্ত বিবাদ, কলহ, দ্বন্দ্ব থেকে। এই সাংখ্য ফিলোজফি হাজারো চিন্তাবিদ, বুদ্ধিজীবীদের অনুপ্রাণিত করেছে, দার্শনিকদের যুগে যুগে। তাই কপিল মুনির আশ্রমে সবাই যাচ্ছে ঘুরতে, ট্রাভেল করতে, সেখানে গঙ্গায় স্নান করছে, কিন্তু কপিল মুনিকে আর কেউ বুঝতে পারছে না। কপিল মুনির আশ্রমের সাথে সাংখ্য ফিলোজফির কি সম্পর্ক, সে ব্যাপারে লোক আর জানছে না। 99% মানুষ জানে না এই পৃথিবীতে সাংখ্য ফিলোজফি। কিন্তু সাংখ্য ফিলোজফি হচ্ছে সবচেয়ে টপ ফিলোজফি। ঋগ্বেদের, গীতার এবং কিছু পুরাণে সাংখ্য ফিলোজফির উল্লেখ আছে, এবং মহাভারতের টপ ফিলোজফি। তো সনাতন ধর্মর নাম দেন আর হিন্দু ধর্ম বা ভারতীয় দর্শন, এখানেই লুকিয়ে আছে সমস্ত জীবনের প্রশ্নের বিজ্ঞানের শেষ উত্তর। এবং বিজ্ঞানী হেগলেনও দেখিয়েছেন যে থিওরি অফ এভরিথিং, অর্থাৎ ইউনিফাইড ফিল্ড থিওরির উত্তর, অর্থাৎ বিজ্ঞানেরও শেষ প্রশ্নের উত্তর এই সাংখ্য ফিলোজফিতেই আছে। কিন্তু মানুষ জানবে না। মানুষ আচার, রীতি, অনুষ্ঠান, পুজো, পার্বণ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। কিন্তু ঋষিরা এগুলো করতে বলেনি। ঋষিরা বলেছে আত্মজ্ঞানী হতে, ব্রহ্মজ্ঞানী হতে, সাংখ্য ফিলোজফির কপিল মুনির মতো হতে। তারা আচার বিধি অনুষ্ঠান করেননি। এই আচার বিধি অনুষ্ঠান অনেক পরবর্তী যুগে মানুষ অজ্ঞতাবশত নিয়ে এসছে, দিয়ে ভুগছে। সারা বছর পুজো পার্বণ করে গেল, কিন্তু নিজেকে আর জয় করতে পারলো না। নিজের রাগ, পীড়া, হতাশা, দুশ্চিন্তা, ভয়কে জয় করতে পারলো না। অথচ সারা বছর বিভিন্ন তিথি নিয়ম মেনে গেল, নিরামিষ খেয়ে গেল, কিন্তু বুঝতেই পারলো না যে সেই সাংখ্য ফিলোজফি কপিল মুনির প্রধান মূল বার্তা কি ছিল। বার্তা ছিল নিজেকে জয় করার, এই মহাবিশ্ব সম্পর্কে বৃহৎ উপলব্ধির মাধ্যমে সমস্ত পীড়া থেকে, বন্ধন থেকে মুক্ত হওয়ার কথা। কিন্তু মানুষ সেই একই, অর্থাৎ মামায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো ঘুরতে থাকুন চিরকাল একই বৃত্তে।